টাউন ব্লক থেকে শুরু করে বিজেপি কি দেখলেই যারা এই বাংলায় যারা খুচরো ভোটারদের নাম বাদ দিতে চায়, যারা জনগণের নাম বাদ দিতে চায়, সেই নেতাদের দেখলেই কাছে বেঁধে রাখবে, কোনো ছাড় নেই। আজকে লক্ষ্য করে নাম বাদ দিচ্ছে, বাদ দেওয়ার পরেও বিএনএ টু পাঠাচ্ছে। হ্যাঁ, বিএনএ টু আবার পাঠাচ্ছে বিএনএর সঙ্গে। কিসের জন্য? কিসের জন্য? আমরা তাই বলতে চাই, আমরা বলতে চাই, আপনারা জানেন হাইকোর্ট চেয়েছিল। ঘড়ির মোড়ে টিএমসির ধনিয়াখালীর বিধায়ক বলছেন যে বিজেপি লোকেদের গাছে বেঁধে রাখা নিদান তিনি দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রকে যারা চুরি করে ফেলেছেন, নাকি পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে? আজকে নির্বাচন কমিশনের নির্দেশে আজকে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে 12টা রাজ্যে এসআইআর হচ্ছেন, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলদের যত অসুবিধে, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা এই কাজগুলো করছেন। আজকে সবথেকে বড় কথা, ধনিয়াখালীতে যেভাবে চলছে, আজকে খানাকুলে আমরা দেখেছি বিএলওদের সঙ্গে টিএমসির লোকেরা পতাকা নিয়ে তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, অথচ বিজেপির লোকেরা বিএলও টু এর লোকেরা বিএলওদের সঙ্গে যখন যাচ্ছেন তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছেন। তার মানেটা কি? পশ্চিমবঙ্গে টিএমসি একাই শাসন করবেন, বাকি কাউকে আর কাজ করতে দেবেন না, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে তারা এইভাবে হত্যা করবেন। কিন্তু আগামী 26 সালে এই কাজ আর করতে পারবেন না, বাংলার মানুষ এদেরকে জবাব দেবেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটের পরে যদি বিএলআর কাজগুলো হতো, এসআইআর হতো, তাহলে তারা পূর্ণ সহযোগিতা করতেন। তাহলে ভোটের আগে নয় কেন? তার মানেটা কি? তার মানে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদের ভোটে কি তাহলে আপনি নির্বাচিত হয়ে এসছেন? তার জন্য আপনার এত ভয়? গাছে বেঁধে রাখার নিদান দিলেন। হ্যাঁ, কি বলবেন? আজ প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন যে কেন 2 মাসের ভিতর তো ভোটার লিস্ট মানে এসআইআর কমপ্লিট হয় না। 2002-এ এসআইআর হয়েছিল, 3 বছর লেগেছিল কমপ্লিট করতে, আর আজকে সেখানে 10 কোটি বাংলার মানুষ 2 মাসের ভিতর হতে পারে না, নিশ্চয়ই হতে পারে না। বিজেপি ফন্দি করেছে, এই যে বারবার বলছে 2 কোটি বাদ দেবো, 1.5 কোটি বাদ দেবো, বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বারবার বলছে, তাহলে কারা বাদ দেওয়ার কথা বলছে? বিজেপি চক্রান্ত করে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার কথা বলছে। তাদেরই আবার তাহলে কি কারণে বিএলও টু বাড়ি বাড়ি যাচ্ছে? অনেক জায়গায় বিএলও টু বাড়ি বাড়ি যাচ্ছে, অনেক জায়গায় পাবলিক তারা করছে, জনগণ তারা করছে। তারা কেন যাচ্ছে? তারা নথি নিতে যাচ্ছে, যে কি করে তার সমস্ত নথি নিয়ে তাকে আমি ভোটার লিস্ট থেকে বাদ দেবো। তাহলে যে যাবে তাকে বেঁধে রাখবেই।